নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো রকম রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শকে সাপোর্ট করার জন্য নয়। এই ভিডিওটি অবশ্যই আপনারা একটি ইনফরমেটিভ ভিডিও হিসেবে দেখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে মুখ্যমন্ত্রীর তরফে যে 10টি প্রতিজ্ঞার কথা ঘোষণা করা হয়েছে সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এই 10টি প্রতিজ্ঞার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি বড়সড় বক্তব্য রেখেছেন। তার সাথে কৃষি বাজার নিয়েও তিনি কিন্তু বলেছেন, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, যুবসাথী প্রকল্প, তার সাথে নতুন জেলা গঠন কিভাবে হবে এবং কটি জেলা গঠন হবে সেই সম্বন্ধেও তিনি কিন্তু জানিয়েছেন। তো আজকের এই ভিডিওতে মুখ্যমন্ত্রীর 10টি প্রতিজ্ঞা সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আরও একবার বলছি, এই ভিডিওটি কোনো রাজনৈতিক দল বা কোনো রকম রাজনৈতিক মতাদর্শের সাপোর্টে বানানো হয়নি। এই ভিডিওটিকে অবশ্যই একটি ইনফরমেটিভ বা তথ্যমূলক ভিডিও হিসেবে দেখবেন। তার সাথে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সবার প্রথমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্বন্ধে কি বলেছেন চলুন আপনাদের স্ক্রিনে সেটা দিয়ে দিলাম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার মা বোনেদের স্বনির্ভর করতে আমি বদ্ধপরিকর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক আর্থিক সহায়তা আরও 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে সাধারণ শ্রেণীর মা বোনেরা মাসে 1500 টাকা এবং বার্ষিক 18,000 টাকা করে পাবেন এবং তপশিলি জাতি ও তপশিলি জনজাতিভুক্ত মা বোনেরা মাসে 1700 টাকা করে অর্থাৎ বার্ষিক 20,400 টাকা করে সরকারি সহায়তা পেতে থাকবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তিনি জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি যাদের একবার চালু হয়েছে তারা কিন্তু আজীবন সেই প্রকল্পের আওতায় টাকা পেতে থাকবেন এবং মুখ্যমন্ত্রী কিন্তু সময় অনুসারে সেই টাকার পরিমাণও বাড়াতে থাকবেন, এরকমই ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে করা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্প নিয়ে বলেছেন, আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য আমি সবসময় পাশে আছি। বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের জীবিকাহীন যুবক যুবতীদের মাসে 1500 টাকা করে এবং বার্ষিক 18,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। অর্থাৎ তিনি বলেছেন যে যাদেরকে 1500 টাকা করে বর্তমানে যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে তারা কিন্তু সেই টাকা পেতে থাকবেন, অর্থাৎ তাদের টাকা বর্তমানে বন্ধ হবে না। এরকমই ঘোষণা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য তিনি করেছেন এবং 10টি প্রতিজ্ঞার মধ্যে এই দ্বিতীয় প্রতিজ্ঞা কিন্তু তিনি করেছেন। এরপর কৃষকদের জন্য নতুন বাজেট ঘোষণার কথা তিনি জানিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন, বাংলার অন্নদাতারা আমাদের গর্ব। কৃষক পরিবারগুলির সার্বিক কল্যাণ ও ভূমিহীন কৃষকদের কথা মাথায় রেখে আমি 30,000 কোটি টাকার এক বিশেষ কৃষি বাজেট রূপায়ণের সংকল্প করছি, যা আমাদের কৃষি ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটাবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে কৃষকদের জন্য নতুন করে 30,000 কোটি টাকার একটি কৃষি বাজেট রূপায়ণ করা হবে, যার জন্য কৃষকরা কিন্তু খুবই সামগ্রিকভাবে তাদের উন্নয়ন ঘটাতে পারবে। তো মুখ্যমন্ত্রীর তরফে কৃষি বাজেট নিয়ে এরকমই কিন্তু বক্তব্য এবং তার 10টি প্রতিজ্ঞার মধ্যে একটি প্রতিজ্ঞাও এরকম তিনি করেছেন। এরপর মুখ্যমন্ত্রীর তরফে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এবং পানীয় জল নিয়ে একটি বিরাট বড় ঘোষণা করেছেন এবং তিনি সেখানে জানিয়েছেন, বাংলার প্রতিটি পরিবারের মাথার উপরে থাকবে পাকার ছাদ। অর্থাৎ যারা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা একটা বড় ঘোষণা। এছাড়া ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। অর্থাৎ পানীয় জলের সমস্যা থাকবে না, তার সাথে প্রত্যেকটি পরিবার তাদের মাথার উপরে পাকার ছাদ পাবেন। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেতে চলেছেন প্রত্যেকটি পরিবার। অর্থাৎ যাদের বাংলার বাড়ি প্রকল্পে সার্ভে হয়েছে তারাও বাড়ি পাবেন, তার সাথে যাদের বাড়ি হয়নি অর্থাৎ সার্ভে করা হয়নি তারাও কিন্তু ভবিষ্যতে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেতে চলেছেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে একটি বড় সড়ো ঘোষণা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য। এরপর মুখ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য পরিষেবা এবার পৌঁছে যাবে আপনার ঘরের আঙিনায়। প্রতিটি ব্লক ও টাউনে প্রতি বছর আয়োজন করা হবে দুয়ারে চিকিৎসা শিবির, যাতে হাতের নাগালেই আপনারা পাবেন উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা। অর্থাৎ এর আগে আপনারা দেখেছেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি আপনার যা সমস্যা রয়েছে তার সমাধান করা হতো, সেরকমই কিন্তু এবার দুয়ারে চিকিৎসা শিবির হবে। অর্থাৎ আপনার ব্লকে বা আপনার টাউনে বা আপনার এলাকায় কিন্তু দুয়ারে চিকিৎসা শিবির হবে, যেখানে গিয়ে আপনারা আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এরকমই ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে করা হয়েছে। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে বাংলার শিক্ষায়তন প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের সামগ্রিক
পরিকাঠামোগত উন্নয়ন করতে আমি বদ্ধপরিকর। অর্থাৎ বাংলা শিক্ষায়তন প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরকারি স্কুলে সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন করতে পারবেন, এরকমটাই তিনি কিন্তু জানিয়েছেন। এবং বাংলা শিক্ষায়তন নামে নতুন একটি প্রকল্প চালু হবে, যার মাধ্যমে প্রত্যেকটি সরকারি স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হবে। এরপর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমি পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাকে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। বিশ্বমানের লজিস্টিক্স, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো এবং একটি অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টার তৈরির মাধ্যমে আমি বাংলাকে বিনিয়োগ ও ব্যবসার শ্রেষ্ঠ গন্তব্য করে তুলব, এরকমটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার প্রেস কনফারেন্সের মাধ্যমে। এছাড়াও মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে প্রশাসনকে আরও নিবিড়ভাবে পৌঁছে দিতে 7টি নতুন জেলা তৈরি করা হবে এবং সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পৌরসভার সংখ্যা বৃদ্ধি করা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে 7টি করে নতুন জেলা তৈরি করা হবে এবং পৌরসভার সংখ্যা আরও বৃদ্ধি করা হবে, যাতে সাধারণ মানুষ তার কাছেই তাদের সমস্ত সুবিধাগুলি পেতে পারে। এবং তার সাথে মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে যে বৃদ্ধ ভাতা এবং বার্ধক্য ভাতাগুলি সাধারণভাবে যেমন চলে সেরকমই সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে। বৃদ্ধক্য ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলো কিন্তু প্রত্যেক মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের মতন পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বললেন যে আজীবন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রত্যেকটি লক্ষ্মীর ভাণ্ডারে যারা উপভোক্তা রয়েছেন তারা পাবেন। তার সাথে বাংলার বাড়ি প্রকল্প নিয়েও কিন্তু তিনি নতুন ঘোষণা করলেন যে প্রত্যেকের মাথার উপরে কিন্তু একটি পাকার ছাদ থাকবে এবং প্রত্যেকেই সমস্ত পানীয় জলের সুবিধা পাবেন। অর্থাৎ প্রত্যেকেই যারা বাংলার বাড়ি প্রকল্পে সার্ভে হয়েছে অথবা বাংলার বাড়ি প্রকল্পে সার্ভে হয়নি, তারা কিন্তু সকলেই বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পাবেন এবং পরিষ্কার পানীয় জলেরও কিন্তু আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন, যেটি বাড়ির কাছেই আপনাদের পৌঁছে যাবে। তার সাথে মুখ্যমন্ত্রীর এই 10টি প্রতিজ্ঞা সম্বন্ধে বিস্তারিত তথ্য এবং বিস্তারিত মুখ্যমন্ত্রীর তরফে যেরকমটা জানানো হয়েছে সেরকমটাই কিন্তু আপনাদেরকে জানালাম ভিডিওর মাধ্যমে। এর সাথে নতুন করে 7টি জেলা গঠন হবে, এরকমটাও কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে। এবার এই 7টি নতুন জেলা কোন জেলা ভেঙে গঠন করা হবে, আপনাদের কি মনে হয় সেই সম্বন্ধে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে বাংলার পরিকাঠামো কিভাবে উন্নত হবে তার সম্বন্ধেও আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাংলার বাড়ি প্রকল্পে নতুন করে বাড়ি পাওয়া হবে, নতুন করে বাড়ি পাবেন অনেক উপভোক্তাই, সেই সম্বন্ধেও কিন্তু মুখ্যমন্ত্রী নতুন করে বার্তা দিয়েছেন। তাই এই ভিডিওটি সকলের সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি একটি ইনফরমেশনমূলক বা তথ্যমূলক ভিডিও হিসেবেই দেখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেই তথ্যগুলো দেওয়ার ছিল সেই তথ্য সম্বন্ধে বিস্তারিত মতামত এবং আপডেট জানাতে পেরেছি। ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।